নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে সকাল থেকেই শুরু করে দিলাম রান্নাবান্নার কাজকর্মগুলো। এই যে আজকে সবজি যা যা কেটে রাখলাম তাই দেখানো শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমি যা যা সবজি কেটে নিয়েছি তা রান্না করার জন্য তো দেখালাম তোমাদেরকে। আর এই যে দেখো, এখানে মাম্মার জন্য বসালাম একটু খিচুড়ি। তো তোমাদের সাথে তো বলাই হয়নি, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্মগুলো সেরে রান্নাবান্না করে নিলাম তাড়াতাড়ি করে। আজকে রেসিপিগুলোর মধ্যে ছিল হচ্ছে যে কুমড়োটা দেখলে তোমরা, ওই কুমড়োটা দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, ঝিঙ্গের একটা রেসিপি করলাম, আর ওই বরবটিগুলো দিয়ে একটু ভর্তা বানালাম। তো মামার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য মামাকে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। আর ওইখানে হাজব্যান্ড আসবে, ও তো এখন ক্যাম্পে আছে, ওখান থেকে আসার কথা। তারপরে আমরা বেরোলাম বাড়ি থেকে। হাজব্যান্ডই ডাক্তারের কাছে ফোন করে নাম্বারটা নিয়ে দিয়েছিল বুকিং করে। তো ডাক্তার বললো কি সকাল সকালই বসে যাবে, তাড়াতাড়ি বেরোতে হবে। তার জন্য ঝটপট রান্নাবান্নাগুলো সেরে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আমি রেডি হলাম, মামাকে রেডি করলাম, খাওয়া দাওয়া করালাম। বুঝতেই পারছো সবাই, একটা ছোট বেবিকে নিয়ে কোথাও বেরোতে গেলে তো অনেক কিছুই গুছিয়ে নিতে হয়। তারপরে আমরা বেরোলাম। তো ওখানে গিয়ে দেখি হাজব্যান্ড অলরেডি এসে গেছে। মামা একটু ব্যথা হয়েছিল, কী বলো তো, আমি কি বলবো, এতটা দুষ্টুমি করে। ও কী করলো, বেড থেকে পুরো নিচে পড়ে গেছে। মানে তোমাদেরকে আমি কি বলবো, কিভাবে শেয়ার করবো কথাটা বুঝতেই পারছি না। তো কী বলতো, আমার ভাগ্য ভালো যে পেছনে কোনো ব্যথা পাইনি, সাইডে একটু ব্যথা পেয়েছিল। তারপরে ভাবলাম কি না দেখিয়ে নিয়ে আসি। তো রাতে একটু ইমার্জেন্সিতে নিয়ে গিয়েছিলাম। তারপরে ওখানে তো আর ওই চাইল্ড স্পেশালিস্ট কেউ ছিল না, তার জন্য হাজব্যান্ড কী করলো, ওনাদের ওখান থেকে ফোন করে তারপরে একজন শিশু ডাক্তার যে অ্যাপয়েন্টমেন্ট নিল, তা ওখানেই গিয়েছিলাম আমরা। তারপর ডাক্তার দেখানোর পর ডাক্তারও বললো যে না, তেমন কিছু হয়নি, ভয়ের কোনো কারণ নেই, তো এটা ঠিক হয়ে যাবে। তারপরে মেডিসিন দিয়ে দিল অনেক কিছুর চেক আপ করার পর। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। ওখানে গিয়েও কী বলো তো, মামার জন্য এই যে ডাক্তার দেখিয়ে তারপর যা যা ওষুধপত্রগুলো লিখে দিল, হাজব্যান্ড ওগুলো সব নিল। তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কী বলো তো, সারাক্ষণ হাতে ফোন নিয়ে না তোলানোও যায় না সব কিছু। মাম্মাকে রাখতে হয়, ওষুধপত্রগুলো নেওয়ার সময় প্রেসক্রিপশান নিয়ে গেলাম, সব কিছু বুঝে শুনে নিতে হয়, তার জন্য গেলাম। তো আমার সাথে গিয়েছিল সরস্বতী দি। একা একা যখন যাচ্ছিলাম, হাজব্যান্ড তো ওখানে আসবে। তারপরে একটু মলে গেলাম আসার সময়, এটা হলো ভি মার্ট। আমাদের এখানে নতুন নতুন বলবো না, ঠিক খুলেছে অনেক দিন হয়েছে, প্রায় 1 বছর এখনও হয়নি। তো ওখানে গিয়েছিলাম যা যা জিনিসপত্রগুলো লাগবে একটু নিয়ে নিতে, বা যখনই ডাক্তার দেখাতে যাই বা একটু ঘুরতে যাই ওখানে একবার যাই। তারপরে ওখানে গিয়ে কিছু জিনিসপত্র নিলাম। কিন্তু মাম্মা তো ওখানে গিয়ে ও একটুও কোলে থাকবে না, তখনও পুরোপুরি এখনও পুরোপুরি হাঁটতে পারে না, এই 1টা 2টো করে স্টেপ দেয় এরকমটা। কিন্তু ওখানে গিয়ে তো এত খুশি হয়ে গেল, ও কোলেই থাকবে না, ও শুধু নিচে নেমে হাঁটি করবে। কিন্তু হাঁটিও তো করতে পারে না, ওকে ধরে ধরে রাখতে হয়। তারপরে হাজব্যান্ড কিছু দেখছিল, তখন আমি রাখছিলাম, বা আমি কিছু দেখছিলাম, তখন হাজব্যান্ড রাখছিল। আর সরস্বতী যখন গিয়েছিল ওকে বললাম তুই একটু আমাকে শ্যুট করে দে। তো ওরা দিলাম, ও তো কখনো শ্যুট করেনি, যা শ্যুট করতে পারলো তাই তোমরা একটু প্লিজ দেখে নিও ভালো করে। তারপরে ওখান থেকে এই যে আমার হাতে গ্লাসটা দেখতে পাচ্ছ, হাজব্যান্ডের এটা ভীষণ পছন্দ হলো, বললো এটা নেবে। তো এটা নিল। তারপরে কিছু কোল্ড ড্রিঙ্কস নিলাম, তারপরে কিছু স্ন্যাক্স নিলাম, এরকম ছোটোখাটো কিছু জিনিসগুলো নিলাম ওখান থেকে। তারপরে ওখানে আমাদের আমাদের কী বলতো, যা কেনাকাটা ছিল ওটা ম্যাটার করে না, মানে মাম্মা এত ভীষণ খুশি ওখানে গিয়ে, ওটা দেখেই মানে আমরা কী বলতো। আর ও না ওখানে গিয়ে চিনে গেছে, আরও কয়েকবার গিয়েছিল তো, যে স্টাফগুলো হয় ওরা ওকে ভীষণ ভালোবাসে। আর আমার অবস্থা দেখো, হাতে গ্লাস নিলাম, তারপর কোল্ড ড্রিঙ্কস নিলাম, হাজব্যান্ডও নিল এরকম। তারপরে আমরা হারিয়ে বেরিয়ে গেলাম, গাড়ি ছিল নিচে। তো আমরা এসে গাড়িতে বসলাম, আর হাজব্যান্ড নিচে বিল পেমেন্ট করছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি ভাবলাম একটু উঠিয়ে নিই, মাম্মাও এখানে ওয়েট করছিল। আমি শুধু গিয়ে বসে গেছি, আমি বলছি কি না আমি একটু বসি এবার, অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম। তারপরে বা হাজব্যান্ড যেহেতু গাড়ি ছিল তার জন্য আর ক্যারি ব্যাগ নেয়নি, ও হাতে করে নিয়ে এসে গাড়িতে রেখে দিল। আর এই যে এখানে দেখো বাবা মেয়ে মিলে ম্যাচ দেখছে। কি ম্যাচ দেখবে, মেয়ের তো খেলাই শেষ হচ্ছে না, বাবাকে পেয়ে তো ভীষণ খুশি। তো আমি আর ব্লগটা তোমাদের সাথে বড় করতে পারিনি, কেন কি সারাদিনের কাজকর্মগুলো তো দেখানো হয়নি। বাইরে গেলে বুঝতেই পারছো সবাই কি একটা অবস্থা, এত ছোটো একটা বাচ্চাকে নিয়ে ওর খাওয়া দাওয়া মেনটেন করতে হয়। বাড়িতে এসে ওকে ফ্রেশ করালাম, খাওয়ালাম। তার সাথে হাজব্যান্ড আসলো আজকে অনেক দিন পরে বাড়িতে, তো ওকেও একটু সময় দিতে হয়, ওকে একটু টিফিন বানিয়ে দিলাম, এইসব ব্যাপার।
তারপর নিজের তো কিছু থাকেই, এসব মিলিয়ে আর বাকি কিছু তোলা হয়নি। তো তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখে নিও, পাশে থেকো সবাই। তারপরে আবার যখন হাজবেন্ড কালকেই চলে যাবে ও, তারপরে আবার নতুন করে শুরু করতে হবে, নতুন করে তোমরা আবার সেম টাইমের ভিডিওগুলো পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।